विष्णु गुरुदेव महेश्वरो गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। রুমি, কি ব্যাপার? হঠাৎ কি মনে করে? কোনো খোঁজ খবর নেই? না মানে একটু পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম। আমি জানি তুমি আর আমাকে ভালোবাসো না, তুমি অন্য কাউকে ভালোবাসো। আর আমাদের মতো মেয়েদের আর ভালোবাসা? না সোনা, ওরম কথা বলে না। আমি তোমায় ভালোবাসি, তুমি কি সেটা বোঝো না? আমাকে এই জেলখানায় কেন রেখেছো বলো? আমাকে এখান থেকে নিয়ে চলো, আমরা বিয়ে করব, নতুন সংসার করব। বলো, পারবে না? বলো না, আমাকে এখান থেকে মুক্তি দেবে তো? বলো 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 না। সোনা আমার, আর একটু কষ্ট করো, আমি তোমাকে এখান থেকে ঠিক নিয়ে যাব। বলো, আমার মাথায় হাত দিয়ে আমায় এখান থেকে নিয়ে যাবে? বলো বলো না। কথা দিলাম, নিয়ে যাব। চলো। আরে এত লেট করলে? সে কখন থেকে দাঁড়িয়ে আছি। কি করবো, কেউ যদি দেখে নেয় ওই জন্য। বাদ দাও, আমরা কোথায় যাব? চলো, আমরা এখনই বিয়ে করব। তোমায় কথা দিয়েছিলাম না আমরা বিয়ে করব। চলো, আজই আমার বন্ধু বাড়ি চলে যাবো, সেই জামশেদপুর। সালি রুমি আছে না? হ্যাঁ তাই তো। সালা বহুত চর্বি জমেছে। ঠিক বলেছিস। হ্যাঁ, ভাইজানকে ফোন লাগা, তাড়াতাড়ি লাগা। হ্যালো হ্যালো ভাইজান, হ্যাঁ আমি মুক্তার বলছি, মুক্তার। আরে ও সালি রুমি আছে না, ও এক আনজান লড়কার সাথে পালিয়েছে, আমি দেখেছি। ও সালারা মনে হচ্ছে হাইওয়ের দিকে গেছে। হ্যাঁ হ্যাঁ, হাইওয়ের দিকে গেছে। আরে আমি নিচে বলছি। হ্যাঁ, তুমি এক কাম করো, জলদি জলদি তুমি চালাও। আমি এই বোট গাছের তলায় আছি, তুমি তাড়াতাড়ি এসো গুড়ো। হ্যাঁ, সালা বহুত চর্বি জমেছে, বহুত চর্বি। অনেক দিন ধরে দেখেছি দাদা, आज देखाबो, तो जल्दी आ तो। साला पर चर्बी जम गया ना साला, हाँ दिखाएंगे। अरे नहीं, हम दिखाएंगे आज उसका कितना चर्बी है। साला हमको दिखाता है चर्बी। साला चल, आएगा ना इधर, आने दे। साला चर्बी जम गया ना, आने दे।
साले मुक्का तेरा साला बहुत कुछ जम गया साला मुख्तार कहाँ गया उधर क्या चल 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 साली को আরে ওরা ফলো করছে চলো মুক্তার ওইদিকে গেছে ওইদিকে গাড়ি ঘোড়া আমরা ওইদিকে যাচ্ছি চল चल अली भाई ए लड़का আছে ए लड़का ए साला ए साइड चल चल साला साइड चल 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 साला साइड चल এ রাস্তা ছেড়ে দে বলে দিলাম अरे साला क्या चल 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 साइड चल কথা কানে যাচ্ছে না চল সাইডে চল 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 রাস্তা ছেড়ে দাও বলছি আমরা বিয়ে করব আমাদের ছেড়ে দাও ভালো ভালো রাস্তা ছেড়ে দে নালে কিন্তু এই ঠান্ডা নালে কি করবি বেশি ছেনা হয়ে গেছিস হ্যাঁ এই সালে এই ছেনা হয়ে গেছিস শালা সুয়ারের বাচ্চা ছাড়ো কে अबे साला ছাড় শয়তান ছাড় আমাকে ছাড় চুপ বেশি আওয়াজ কিন্তু আমার একদম পছন্দ না কাল রাতে সালা যখন বললাম বিছানায় চল তখন বহু নক্কা চক্কা করে বললি শরীর খারাপ হ্যাঁ এখন সালা যাচ্ছিস বিয়ে করতে মাগিদের মতো চিৎকার করছিস কেন রে বিয়ে করবি হ্যাঁ বিয়ে করবি তোরা আরে সোহাগ রাত কেমন হয় জানিস না ভাই জানি আমি কখনো দেখিনি এবার দেখবি সোহাগ রাত না সোহাগ দিন চল মাগিটাকে সামলা চল চল चल
ভাবতে পারবে না রিয়া, মধু কত ভালো মেয়ে ছিল, সরল, সাদাসিধে। মেরে ফেললো শয়তানরা। কেন, কি হয়েছিল বলো আমাকে, কি করে মারা গেল মধু? ও এক ঘটনা, তবে পরে বলবো খালি। না, এক্ষুনি বলো কি হয়েছিল। ও আমার খুব ভালো বন্ধু ছিল, সব খুলে বলতো। নন্দীপুরে ওর বাড়ি ছিল। দারুণ মজার ঘটনা ঘটেছে। ওই কাল্লু আছে, ওই মোরবুমকে কুড়িটা টাকারে ভোগ কাটা করে দিয়েছি। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে আমি কি করে বোঝাবো। বেশ করেছিস। এই দুপুরে দিদি লাগছে। আচারের বয়ামটা চুরি করলি, কই আমায় দিলি না তো? তোর আচারের ভাগটা ওই গোয়াল ঘরে মাছের উপর রাখা আছে, জাগে নিয়ে নে। দিদি দিদি, বাড়িতে কাকাই এসেছে। প্রতিবারের মতো ওরে চিৎকার চেঁচামেচি করছে বাবার সাথে টাকার জন্য। যা, আমি দেখছি। আমাকে কটা দিন একটু সময় দে। না না, কদিন আর সময় দেবো? এভাবে চলতে পারে না। সে 1 মাসের নাম করে 3 বছর হয়ে গেল। এই টাকাটা ব্যাংকে রাখলে কত সুদ পেতাম বলো তো? দেবো ভাই, তোর টাকা আমি সব শোধ করে দেবো। দেখতেই তো পাচ্ছিস আমি কত কষ্টে ছেলে মেয়েগুলোকে মানুষ করছি। দেবো, ওই সব শোধ করে দেবো। আর দেখ, এবছর ফসলও সেরকম ভালো হয়নি। আরে ফসলের কথা আমাকে বলে লাভ কি? আমি তো চাষাবাদ করে খাই না, আমি কারখানায় 7-8 ঘন্টা পরিশ্রম করে খাই। ফসল হলো কি না হলো তো আমার কি? বেল পাকলে কাকের কি? ভাই, আমি তোর পায়ে হাত দিয়ে বলছি, আমাকে একটু দয়া কর। আমার মেয়েটাকে তো বিয়ে দিতে হবে। বিয়ে? ওটা এমন কি? ওটা পরে দিলেও হবে। আগে আমার টাকাটা দাও তো দাদা। 7 ঘন্টা ডিউটি করে টাকা উপার্জন করতে হয়। তোমাদের মতো মাঠে ঘাটে ঘুরে বেড়ানো আমার কাজ নয়। আজ আমি আর কোনো অজুহাত শুনতে চাই না। আজ আমি টাকাটা নিয়েই সন্ধ্যার ট্রেনে কলকাতা ফিরবো। আজ আমি পুরো টাকা নিয়ে তবেই বাড়ি ফিরবো। হ্যাঁ, বাবাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, বাবা ঠিক শোধ করে দেবে তোমার টাকা। শোধ করবে? কি করে শোধ করবে রে? হ্যাঁ, তোর বাবার কি মাটির তলা থেকে মোহরের ঘরা উঠবে, নাকি রাত্রিরে কুবের স্বপ্নে তোর বাবার কোচরে টাকা দিয়ে যাবে? তোর যখন এতই ইচ্ছে টাকা শোধ করার, তবে তুই আমার সঙ্গে কলকাতায় চল, কাজকর্ম করে আমার টাকা শোধ দিয়ে দিবি। যদি প্রয়োজন হয় কাকা, তাই করব, তাই করব। তুই কি বলছিস মা? ওই শহরে জঙ্গলে কোথায় তুই থাকবি? কি বা চিনিস শহরের বল তুই? আচ্ছা বাবা, সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছি, তখন তো কিছুই বুঝতাম না। তুমি আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছো। আর আজ এই দুঃখের দিনে আমি তোমার পাশে থাকবো না, বলো? না, না রে মা, না।
তুই কিছুই পারবি না। দাদা দাদা কি করে তুই ওখানে একা থাকবি বল? তুমি চুপ করো তো, মেয়েকে একদম ননির পুতুল বানিয়ে রেখেছো। কে তোকে ওখানে দেখাশোনা করবে? তুই পারবি না ওখানে একা থাকতে, পারবি না। আরে তার জন্য চিন্তা কি, আমি আছি, ওর কাকিমা আছে, কোনো চিন্তা নেই। দিদি তুই আমরা ছেড়ে শহরে চলে যাবি? তুই যাস না দিদি, তুই যাস না। তুই চলে গেলে কে আমাদের আম পেড়ে খাওয়াবে, কে আশা চুল করতে সাহায্য করবে? তুই যাস না দিদি, তুই যাস না। দিদি যাস না রে। আমি শহরে গিয়ে চাকরি করে তোকে একটা সাইকেল আর আমার এই ছোট্ট ভাই গোপালকে একটা ফুটবল কিনে দেবো। কিছু ভাবিস না, মন দিয়ে পড়াশোনা করিস, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করবি। আরে ঠিক আছে ঠিক আছে, ওসব পরে হবে, এখন তাড়াতাড়ি চল, নইলে সন্ধ্যের ট্রেনটা বেরিয়ে যাবে। ঠিক আছে কাকা, আমি তৈরি হয়ে নিচ্ছি, তাই যাব। দেখো ভাল, দেখ রিজু, এই ভর সন্ধ্যেবেলায় আমার ঘরের লোকটি চলে যাচ্ছে, চলে যাচ্ছে। যাস রে, যাস রে ভাই, যাস রে, যাস রে। বাবা এই পুরোটা আমার টাকা কোনোদিনই শোধ করতে পারবে না, আমাকেই কিছু একটা বিহিত করতে হবে। আগে মেয়েটাকে শহরে নিয়ে যাই, তারপর দেখি কি করতে পারি। এই মধু, তুই যাস না মধু, তুই যাস না আমাদের ছেড়ে। তুই চলে গেলে আমরা কার সাথে খেলবো বল? তুই যাস না। তুই আমাদের ছেড়ে যাস না মধু, তুই আমাদের ছেড়ে যাস না। তুই চলে গেলে আমরা খুব একা হয়ে যাব। তুই চলে যাবি মধু, তুই যাস না। তুই আমাদের ছেড়ে চলে যাবি, তুই থাকতে পারবি বল আমাদের ছেড়ে? তুই যাস না মধু, যাস না, তুই যাস না মধু। লক্ষ্মী শাড়ি চলে যাচ্ছিস, আমার আচারকে চুরি করে খাবে। আরে মধু চল চল, ট্রেনের টাইম চেঞ্জ হচ্ছে। আচার চুরি করে কে খাবে রে? আরে চল। বিক্রি করে দিল ওই নোংরা জগতে। উফ ভগবান, ওরা কি মানুষ? না, অমানুষ। মধু কিছুতেই এখানে থাকতে চাইতো না, ওরা জোর করে ওকে দিয়ে নোংরা কাজ করাতো। আর জানো, না করলে ওরা ওকে মারধর করতো, আর সহ্য না করতে পেরে আত্মহত্যা করলো। আর বলো না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ওই শয়তানগুলো কি কোনো দিনও শাস্তি পাবে না? আর আর কতদিন আমাদেরকে এরকম সহ্য করতে হবে? কতদিন? মেয়ে হয়ে জন্মেছো, ওসব তো সহ্য করতেই হবে। আর থাক, ওসব কথা ছাড়ো। এবার তোমার কেসটা বলো তো, অনেক দিন তো হয়ে গেল, কিছু বলছো না। সবই একই অবস্থা, কারোর মা তো কারোর কাকা। কারোর মা, কারোর কাকা, কি বলতে চাইছো বলো তো? আমি এটা ঠিক বুঝলাম না। অনেক ছোটবেলায় আমার মা মরে যায়, বাবা আমাকেই মানুষ করার জন্য বিয়ে করে, কিন্তু সেই মা না আমাকে একটু সহ্য করতে পারতো না। সে শুধু তার মেয়েকেই ভালোবাসতো, আর কথায় কথায় শুধু খোঁটা দিত, সব সময় খোঁটা দিত, কখনো খাওয়া নিয়ে সব সময় খোঁটা দিত। আর ওই মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে বাবা আমাকে ছেড়ে চলে যায়। তারপর কি হলো? এমনকি আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সেটাও না ওই মা একদম সহ্য করতে পারতো না। কে সেই ছেলেটি তুমি যাকে ভালোবাসতে? আদিত্য, খুব ভালো ছেলে,
কিন্তু ওইসব কিন্তু টিন্তু বাদ দাও। তুমি এখানে এলে কি করে সেইটা বলো তো। কি করে? ওই সৎমা, ওই সৎমাই আমাকে বিক্রি করে দিয়ে গেছে এই নোংরা জগতে। তোমার আদিত্য সেই বা কোথায়? আরে বাবা, আরে ব্যাপারটা আমাকে খুলে বলো না। একটা সুন্দর জীবন ছিল, আমি আর আদিত্য একসাথে কলেজে পড়তাম। আচ্ছা, আদিত্য যখন জানবে আমি এই নোংরা জগতে পড়ে আছি, ওকে কোনো দিনও আমাকে গ্রহণ করবে? এই লাইনে আসা যতটাই সহজ, বেরোনো ততটাই কঠিন। এই লাইনে প্রেম, ভালোবাসা, সংসার কিছুই নেই, শুধু টাকার বিনিময়ে খুশি করা। তুমি বরং তুমি আদিত্যকে ভুলেই যাও, সেটাই তোমার পক্ষে ভালো হবে। অসম্ভব, ও ঠিক আমার কাছে আসবে, ও ঠিক আমাকে এখান থেকে নিয়ে যাবে। ওই শয়তানগুলো জানতে পারলে, তুমি বুঝতে পারছো কি হবে? যাই হোক, আমি এর একটা শেষ দেখেই ছাড়বো। এই তোরা এখানে? চল ওই ঘরে চল। কেন? আরে কেন, কি হয়েছে নাকি? চল না, গেলেই দেখবি খনি। শালি প্রেম করা এবার বোঝ। এবার বুঝতে পারছিস ওদের অন্যের সেবাটা কত দূরে গিয়েছে? এর একটা কিন্তু বিহিত করতেই হবে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো। কেন মাথা গরম করছিস? কেন চুলকে ঘা করছিস বলতো? যা আছে থাক না। ও কি ভুল করেছিল? শুধু তো ভালোই বেসেছিল না? ওই ভালোবাসাটুকু কেড়ে নিল শয়তানরা। আমাদের মতো মেয়েরা কি স্বপ্ন দেখতে পারবে না? সেই স্বপ্নটাও কি ওদের হাতে বন্দি? কি করবি তুই? তোর কাছে কি ক্ষমতা আছে? পারবি ওই শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? তার থেকে কাজ কর না, যা হচ্ছে তাই হতে দে, চুপচাপ থাক। এই নিয়ে আর এত মাথা ঘামাস না। এই চল 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 বেরো। তোরা ঘরে যা। কিন্তু আমি ওদেরকে ছাড়বো না বলে দিলাম। না, এই অনেক হয়েছে জানিস তো, আর কিন্তু সহ্য হচ্ছে না। রিয়া কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে, এর একটা ব্যবস্থা করতেই হবে। নির্মাণটা জবের থেকে ঢুকেছে না, বাজার একবার ডাউন করে দিচ্ছে। ঠিক বলে এই ও
চলবে না, পুরো আঁচলা বাস দিতে হবে। এই চল তো, মালটাকে গিয়ে না একটু করতে দিই। জানা সে ছুঁয়ে যায় মন আকাশে, প্রেম একবারই তো আসে। যেদিকে তাকাই আজ দেখি যে ধোঁয়াশা, তবুও মন আরো যে তাকায়। অন্ধকারের রাত পৃথিবীর অজুহাত শুনেও ভাটা তো পড়েনি বাধা তूफान उठूक न राते, मिलब मोरा जे दुजोने। नामुक न बृष्टि दुई मन खो मिशे, प्रेम एकबारी तो आशे। কোন জানা সে ছুঁয়ে যায় মন আকাশে, প্রেম একবারই তো আসে।
আছি বলো না গো ভালোবাসি কোন জানা সে ছুঁয়ে যায় মন আকাশে প্রেম একবারই তো আসে যেদিকে তাকাই আজ দেখি যে ধোঁয়াশা তবুও এমন আরো যে তার অন্ধকারের রাত পৃথিবীর অজুহাত শুনেও ভাটা তো পড়েনি চাওয়ার মরীচিকা হাসে শত স্মৃতি মনে আজও ভাসে প্রেম একবারই তো আসে ও প্রেম একবারই তো আসে ও প্রেম একবারই তো আসে আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। রিয়ার কোনো খবর পেলি? না রে, আমি বুঝতে পারছি না রিয়া যে কোথায় উধাও হয়ে গেল, দেখা নেই কিছু না, আর তার থেকে বড় কথা একটা ফোন পর্যন্ত আমায় করছে না। ও আর ফোন টোন করবে না, ও দেখ অন্য মাল পেয়ে গেছে। কোনো অসুবিধা আছে ফোন পরে করি, ওই নিয়ে কোনো চিন্তা করিস না। ওই মেয়েকে তুই ভুলে যা, সেটাই তোর পক্ষে ভালো। ভালোবাসায় এ কি জ্বালা, ও ভগবান আদিত্যকে একটু দয়া করো। ওই তোরা চুপ করবি, কোথায় সান্ত্বনা দিবি তা নয় ওকে রাগাচ্ছিস। ছাড় ছাড় ছাড়, ওদেরই বা দোষ কি, ছাড়। তোরা গেলি এখান থেকে, তোরা গেলি? হ্যাঁ সালা ভালো কথা বললেই খারাপ। চল 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 আর খেলাধুলা কি হবে, সময় নেই, চল চল। তোরা রিয়াকে ভুলে যা, ভুলে যা, ভুলে যা। তুই ওদের কথা কিছু মনে করিস না, ওরা ওরকম। ওর পাড়াতেও খোঁজ নিলাম বুঝলি, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। এই তো একটু এদিকে যা তো, তোর সাথে কিছু কথা আছে। কেন এখানে বলো না? পার্সোনাল কথা কিছু এখানে বলা যাবে না, এদিকে চল। ঠিক আছে, তুই বস ভাই, আমি তো কথা বলে আসছি। কি হয়েছে বল। একটা খবর এনেছি, তুই তোকে বলবো, কিছু মনে করবি না তো? মানে তো বল, মনে করার কি আছে, আর তোদের ব্যাপার কেন আমি মনে করবো, তোরা হলি আমার বন্ধু বান্ধব। বল বল কি খবর, খুলে বল। এই শোন, তোর রিয়ার খবর পাওয়া গেছে। রিয়া কোথায়? কোথায় রিয়া? বল আমাকে, বল, চুপ করে থাকিস না, বল আমাকে কোথায়, কোথায় রিয়া কোথায়? না মানে রিয়াকে সোনাপুরের বাজে ভাড়ায় দেখা গেছে। এই শোনের বাচ্চা, এই তুই জানিস কার নামে কি বলছিস? এখানে মেরে ফেলে দেবো তোকে আমি। বলছি আমি রিয়াকে বাজে ভাড়ায় দাঁড়াতে দেখেছি। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুই সারা ভুল দেখেছিস, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস, এটা হতে পারে না। রিয়া এমন কাজ করতে পারে না। আমি সোনারপুরে কাজে গেছিলাম, ফেরার পথে দেখি রিয়া ওখানে দাঁড়িয়ে। আমি ভাবতে পারিনি শেষ পর্যন্ত রিয়া ওইখানে। না, এটা হতে পারে না, নিশ্চয় কোথাও একটা ভুল হচ্ছে। রিয়া এমন কাজ করতে পারে না। না না, আমাকে আমাকে নিজে গিয়ে দেখতে হবে জিনিসটা কি। আমি নিজেই যাব, নিজেই যাব। না তুই যাস না ভাই, ওইটা বাজে পাড়া, তোর ক্ষতি হয়ে যেতে পারে। ক্ষতি হয়ে যায় হবে, তবুও আমাকে ঘটনাটা নিজের চোখে দেখে আসতে হবে, জানতে হবে সত্যি ঘটনাটা কি। আমি যাচ্ছি। আর শোন, যদি শালা দেখি না পুরো ঘটনাটা মিথ্যে, তোকে আমি ছাড়বো না, তোকে শালা আমি ছাড়বো না তাহলে, ঠিক আছে? যাস না ভাই, যাস না, ওরা মেরে দেবে। যাস না ভাই, যাস না, ওরা মেরে দেবে রে, যাস না।
হয়ে যাবে। দেখছি যদি ভাইজান দাদা এখানে রিয়া বলে কেউ থাকে? রিয়া? কোন রিয়া? রিয়া বলে তো কাউকে জানি না। চেনেন না? সত্যি বলছেন? কেন মাথা খারাপ করছিস? চল ফোট এখান থেকে। ও চেনেন না তাই না? এক মিনিট দেখুন তো চিনতে পারেন কিনা। চিনতে পারছেন? রিয়া মানে ওই কচি ডবগা মালটা। ওই মালটাকেই চাই। আমার এখানে 50টা মাল আছে, কোনোটাই পছন্দ হলো না, খুঁজে খুঁজে ওই মালটাকেই। ওকে পাবো কি পাবো না সেটা বলুন, থেকে বেশি একটা কথা আমি শুনতে চাই না। পাবি ওকে। টাকা এনেছিস? ওর তো এখন বাজারে অনেক দর। এনেছি। কত টাকা চাই আপনাদের? কত টাকা চাই? এই 5000 লাগবে। পারবি? তবে শুধু দেখা করার জন্য, অন্য কিছু না। হ্যাঁ দেবো, তবে আগে রিয়ার সঙ্গে দেখা করি তারপর। তাই হবে, কিন্তু দেখা করবি, আর কিচ্ছু না, বুঝেছিস? যা যা, ছবি দেখা, দেখিয়ে দেবে তোকে। ভাইজান এই ছেলেটাকে কিন্তু আমার সুবিধা বলে মনে হচ্ছে না, পরে কোনো ভাবনা করতে পারে। কিচ্ছু করতে পারবে না। বলো ভাইজান বলো, শালাকে আমি এক্ষুনি টপকে দিয়ে আসি। কেন ছুঁচো মেরে হাত বন্ধ করছিস? আমার মনে হচ্ছে এই মালটার সাথে রিয়ার আগে থেকে কোনো লফড়া ছিল, ওকে নিয়েই একটা গন্ডগোল করতে পারে। আর ওদিকে আমের ভাই চাপ দিচ্ছে, খুব তাড়াতাড়ি মালটাকে আরবে পাচার করে দিতে হবে। রিয়াকে কিন্তু বেশি দিন রাখা যাবে না, মালটা খুব বেশি উঠছে। এই শোন তো। বলো ভাইজান। দেখ তো মালটা রিয়ার সঙ্গে কি গল্প করছে, তারপর এসে আমায় বল। ঠিক আছে যা। আমাকে একটা বিট করতেই হবে, এতগুলো মেয়ের জীবন আমি নষ্ট হতে দিতে পারবো না। নষ্ট তো হয়েই গেছে, এখন কিছুই করতে পারবি না তুই। পুলিশকে বলবি? ওরাও তো ওদের পাঁচাটা গোলাম। এখন একটাই কাজ, চুপচাপ থাক, বেশি পায়তারা মারিস না। সত্যি সত্যি আমার ভাবতেও খুব অবাক লাগে। আজ আজ তোমাদের মতো মেয়েদের আশকারা পেয়ে না, ওরা আজ তোমাদের মাথায় উঠেছে, তোমাদের বাঁচার অধিকারটুকুও কেড়ে নিয়েছে। কি আদিত্য? আদিত্য মানে মানে তোর সে বয়ফ্রেন্ড না? হ্যাঁ, ও এখানে কি করছে? ও ওদের সাথে বা কি করছে? তুই একটু জানা, একটু দেখ না। আর শোন না, যদিও থাক না, ওকে না ওই ঘরে নিয়ে যাবি প্লিজ। প্লিজ তুই একটু যা, প্লিজ প্লিজ নিশা, প্লিজ। যাবি নাকি জান্নাতে? চল না, চল না, 500 টাকা দেখি, চল না বাবু। এই বাবু চল না।
আচ্ছা দেখুন তো দেখে চেনেন কিনা রিয়া? আসুন আসুন। এখানে না আসলে তোমার আসল পরিচয়টা আমি জানতে পারতাম না। ছি ছি ছি, তুমি তুমি যে এতটা নোংরা আমি আমি কোনোদিন ভাবতে পারিনি, কোনোদিন না। দেখো আদিত্য, তুমি কিন্তু আমাকে সত্যি ভুল বুঝছো। তুমি তুমি একবার আমার কথাটা একটু মন দিয়ে শোনো। সরে যাও এখান থেকে। একটা প্রস্টিটিউট মেয়ে ছেলে বোকা বানানোর জন্য এত বড় পৃথিবীতে খালি আমাকে পেলে তুমি? ছি। আদিত্য, তুমি কিন্তু আমাকে না বুঝে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। ভুল না? শোনো, আজকে আমার চোখের সামনে সবকিছু কাঁচের মতন পরিষ্কার স্বচ্ছ। আর আমি তোমাকে ভালোবেসেছি, ভেবেছিলাম বিয়ে করব। আমি তোমাকে আমার নিজের বাড়িতে পর্যন্ত নিয়ে গেছি। ভুল ভুল, সব ভুল করেছি আমি, সব ভুল। প্লিজ আদিত্য, একটাবার আমার কথা শোনো, একবার আমার একটু কথা শোনো। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তোমরা হলো বাজারি মেয়ে। তোমাদের মতন মেয়েদের খালি উপভোগ করা যায়, তোমরা উপভোগের বস্তু মাত্র। তোমাদের কোনোদিন নিজের ঘরের বউ বানানো যায় না। তোমরা হলো বাজারি মেয়ে, বুঝলে? বাজারি মেয়ে। আমার ইচ্ছা করছে তোমাকে গলা টিপে মেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ আদিত্য, খুন করে ফেলো আমাকে, খুন করে ফেলো। এই পৃথিবীতে আমার জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। সবাই আমাকে মেরে ফেলতে চায়। কেন কেন আদিত্য, কেন? তুমি কিন্তু ভুল করছো আদিত্য। তুমি আজকে আমাকে এখানে দেখেছো তো? আমি কিন্তু স্বেচ্ছায় এখানে আসিনি। আমার সৎ মা আমাকে এখানে আজকে বিক্রি করে দিয়ে গেছে। কি বলছো তুমি? কি বলছো? আদিত্য, আমি খুব খারাপ, তাই না? কিন্তু বিশ্বাস করো, আমি খারাপ হতে চাইনি। আমি আজও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কিন্তু শয়তানরা আমার স্বপ্নগুলো ভেঙে দিয়েছে, চারকার করে দিয়েছে আমার সব স্বপ্নকে। ওদের আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। একটাকে শাস্তি দেবো আমি। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না, কাউকে না। না আদিত্য, এই ভুলটা তুমি কিন্তু করো না। তুমি জানো না ওরা খুব সাংঘাতিক, তোমাকে জানে মেরে দেবে আদিত্য। না আদিত্য, না, একদম না। ওরা আমার কিচ্ছু করতে হবে না রিয়া। তোমার ভালোবাসার জোর আমার সঙ্গে আছে, কিচ্ছু করতে হবে না রিয়া। আগে তোমার মায়ের ব্যবস্থা করি, তারপর আমি একটা বড় খেলা খেলবো। তুমি চিন্তা করো না রিয়া, তোমাকে আমি এখান থেকে নিয়ে যাবো রিয়া। বিশ্বাস করো, আমি তোমাকে নিয়ে যাবো। আজ আমি আসি। সাবধান, কোনো বিপদে না পড়ে। ট্রাস্ট মি, ভালো থেকো। সাবধানে আদিত্য। হে ভগবান, আদিত্যকে রক্ষা করো ভগবান। আমার আদিত্যকে তোমার কাছে, আমার আদিত্যকে রক্ষা করো ভগবান। चक्रव्यूह प्रवेशस्य रहस्यं चाकुतं हितर् अभिमन्युस्थितो गर्भे दिव्यज्ञानयुतो शृणोत् रहस्यं चक्रव्यूहस्य सम्पूर्णं न स ज्ञातवान्। ভাইজান ভাইজান, তোমার ধারণা ঠিক। কি হয়েছে সেটা বল। ওই মালটা রিয়া কাকাদের চিনতো এবং সম্পর্কও ছিল। ওই ছেলেটা আমাদের ওই মেয়েগুলো কি সব বোঝাচ্ছে, দেবো ওকে টপকে। বোঝাক বোঝাক, যত খুশি বোঝাক, বুঝিয়েও লাভ নেই। ওরা জানে যে ভাইজানের সাথে গাদ্দারি করার শাস্তি কি। কিন্তু ভাইজান, ওই ছেলেটাকে ছাড়লে কিন্তু আমাদের ভালো হবে না, কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ক্ষতি হয়ে যাবে? ঠিক আছে, যা তাহলে খোঁজ লাগা মালটা কোথায় থাকে।
আর যেখানেই দেখবি জানে মেরে দিবি, আর কোনো ক্লু যাতে না থাকে, বুঝলি? ওকে ভাইজান, চল যা। আমার এখানে কোনো নক্কা ছক্কা চলবে না, আমার এখানে শুধু টাকা চাই বাস। এখানে কোনো প্রেম প্রীতি কিচ্ছু চলবে না। আমার এলাকায় শুধু আমার কথা চলবে, আর অন্য করার কথা না। আদিত্য, কি হলো? তুই রিয়াকে দেখতে পেয়েছিস? হ্যাঁ, দেখতে পেয়েছি, কথাও হয়েছে। কি বললো রিয়া? সব দোষ ওর মায়ের। তুই ভাবতে পারছিস বাবাই, ওর মা ওকে নোংরা জগতে বিক্রি করে দিয়েছে। কি বলছিস তুই? ঠিক বলেছিস, আজকে ওর মায়ের জন্য ও নষ্ট হতে চলেছে। আর তুই দেখ ওর মার আমি কি হাল করবো। দেখিস ভাই, কোনো বিপদ না হয়, কিন্তু রিয়ার কি হবে? শোন, আমি ওকে কথা দিয়েছি, আর কিছুদিনের মধ্যেই আমি ওকে নোংরা জগৎ থেকে বের করে আনবো। এই, তুই কি মাথা খারাপ হয়ে গেছে? কি আজে বাজে বকছিস? ওই মেয়েকে তুই গ্রহণ করবি? গ্রহণ তো করতেই হবে, ভালো যখন মিশেছি। আর তাছাড়া ওরকম একটা নিষ্পাপ মেয়েকে ফেলে দিই কি করে তুই বল? শত হলো তো ভালোবাসি ওকে আমি। তুই বুঝতে পারছিস না, সোনাপুর এলাকাটা ভালো না, যে কোনো কেসে তুই ফেঁসে যেতে পারিস। তুই ওখানে যাবি না, ব্যাস। যেতে তো আমাকে হবেই, ও আমার অপেক্ষায় বসে আছে, আর আমি ওকে ফেলতে পারবো না। তোর নিঘাত মাথা খারাপ হয়ে গেছে, কি ভুলভাল বকছিস? যা বাড়ি যা, গিয়ে মাথা ঠান্ডা কর গিয়ে। না রে বাবাই, আমি আমি ওই সোনাপুরের বুক থেকে আমার রিয়াকে ছিনিয়ে আনবই। পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধা দিতে পারবে না, কারণ আমি ওকে ভালোবাসি, মন থেকে, সত্যিকারের ভালোবাসি। তুই যা ইচ্ছা তাই কর, কিন্তু সাবধান, সবকিছু বুঝে কাজ করিস। এবার আমি আসল খেলাটা দেখাবো, আর সোনাপুরের রাঘব বলদের বুঝিয়ে দেবো ভালোবাসার জোর কতটা। সাবধানে ভাই, আমি চললাম। আদিত্য, এই আদিত্য। হ্যাঁ ভাই বল, কি খবর? তোর ব্যাপারটা শুনলাম, খুব খারাপ ব্যাপার। ভাবিস না তুই একা, আমরা সব বন্ধুরা তোর পাশে আছি। তুই রিয়াকে ওখান থেকে নিয়ে এসে নতুন করে বাচ্চার স্বপ্ন দেখা, তোকে পারতেই হবে। তোকে পারতেই হবে। আমাকে তো পারতেই হবে, তাই না? কারণ দেখ, আমার মনে রিয়ার ভালোবাসার যে অস্তিত্ব আছে সেটাকে তো আমি নষ্ট হতে দিতে পারি না। আমি ওকে এই নোংরা জগৎ থেকে বার করে আনবই। এই লড়াই আমার, আর আমি লড়াই জিতবই। তোরা আমার সঙ্গে আছিস তো? ব্যাস, শোন, আমার একটু কাজ আছে, আমি একটু আসছি এখন, ঠিক আছে? এই, তোর নাম আদিত্য? তোর সাথে দরকার আছে, একটু বাইরে আয় তো। হ্যাঁ, আমি আদিত্য। কেন, কি দরকার? এই, তোর সাথে দরকার আছে, বাইরে আয়। আগে বলুন না কি দরকার, তারপরে যাচ্ছি। এত বকছিস কেন? বাইরে আয় না। না, যাবো না। কি করবে? এই সারা ধর তো। আজ রাতেই সাতর রিয়াকে আমরা আরবে পাচার করে দেবো। আমার রিয়াকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না, কেউ না।
জানিস গায়ে গায়ে হাত দিচ্ছিস? আমার রিয়াকে আমার কাছ থেকে কেউ না তুই বুঝতে পারছিস না আমার আদিত্য কিন্তু তোকে ছাড়বে না। কি ভাবছিস ভাবছিস কিরম করে বেঁচে আছি? হ্যাঁ, ভালোবাসার জোরে আমি বেঁচে আছি। আর তুই যাদেরকে পাঠিয়েছিলি তারা এখন মরতে চলেছে। যা যা গিয়ে দেখ। এই কি আছিস? 10 টাকা কেউ নেই। দেখ দেখ চারিদিকে কেউ নেই। আর আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ওই বসতে চাস তো পালা এখান থেকে, না হলে সারা ছবি করে দেবো। এই ভয় কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, ভয় কাকে দেখাচ্ছিস? তুই শুধু ওই নিষ্পাপ মেয়েগুলোকে ভয় দেখাতে পারিস, আমাকে ভয় দেখানোর ক্ষমতা তোর নেই। ছেড়ে দে আমার রিয়াকে। ভালো চাস তো ছেড়ে দে, আমি বলে দিলাম তোকে। ছাড় শয়তান, ছাড়। আদিত্য তুমি কিন্তু ওকে ছাড়বে না আদিত্য। আজ আমি তোমাকে নিয়ে যাবো। ওর কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু করার ক্ষমতা নেই। ওই শালা বড্ড বার বেড়েছিস, চল। ভালোবাসা আর নিরামির বাজারে উঠবে। ছাড় শয়তান, আমার আদিত্যকে ছেড়ে দে। নিলামে তুলবো, দেখ না, তুই কিছু করিস না। নিলামে তুলবো। ছাড়বে না ওকে আদিত্য। মারো শয়তান। আমার রিয়াকে বিক্রি করবি তুই? আমার রিয়াকে? হ্যাঁ, অনেক অনেক কষ্ট দিচ্ছিস। মারো আদিত্য, মারো। শয়তানটাকে মারো। আশেষ করো স্যার, অ্যারেস্ট করুন শয়তানটাকে। তোকে অনেকদিন ধরে খুঁজছি। এই অফিসার, তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস না? আমি চাইলে না তোকে খুবই 12টা বাজিয়ে দিতে পারি। চল, অনেক বকবক করছিস। জানিস আমি কে? অন্য অফিসারদেরকে ভয় দেখাবি, আমাকে না। আঙুল নামিয়ে নিয়ে এসে কথা বল। থানায় গিয়ে এমন মার মারবো না, তোর ওই ভিক্ষা চাওয়ার ক্ষমতা থাকবে না। ছাড়বেন না স্যার ওই শয়তানকে। ও আমাদের অনেক ক্ষতি করেছে স্যার, অনেক ক্ষতি করেছে। অফিসার, ওকে ওকে ছেড়ে দিন আমার হাতে। ও জানেন না, ও অনেক মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আর আপনি এখন তো নিয়ে যাচ্ছেন, 2 মিনিট পরে তো ঘুষ খেয়ে ওকে ছেড়ে দেবেন। ব্যাস, এই তো আইন আপনাদের। এই কে তুমি? পুলিশদের তুমি বদনাম করছো।
আজকের এই সব শয়তানদের জন্য পুরো ডিপার্টমেন্ট আজকে বদনাম হচ্ছে। এই অফিসার, বেশি নক্কা ছক্কা করিস না আমার এলাকায় এসে শালা। এই, একদম চোখ। আমি খুঁজে পাচ্ছিলাম না ঠিক প্রমাণের জন্য, আজকে এই মেয়েটা ঠিক প্রমাণ দিয়ে আজকে তোকে ধরিয়ে দিয়েছে। চল তোকে আজকে থানা নিয়ে কি করি দেখ, ওখানে একদম কারোতে ভুড়িয়ে তারপর ছাড়বো। একে দিয়ে পালা তুই। চপ। আজ থেকে এখানে কোনো নোংরা কাজ চলবে না। এখানকার মেয়েরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে, আবার তাদের মন খুলে হাসি হবে। আর এই ঘরটা একটা অনাথ আশ্রম করে দেবে। আগামী দিনে এখানে গরিব মানুষ তারা সেবা পাবে। ঘোষবাবু, এদের সকলকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দাও। আর এই জায়গাটাকে সিল করে দাও। স্যার এক্ষুনি স্যার ফোর্স দিয়ে আমি করে দিচ্ছি। এই অফিসার, তোকে জানে মেরে দেবো, পালা এখান থেকে। এই চল, এবার তোকে মামার বাড়ি নিয়ে যাবো। আর এখানে না চল। মার মার মার। মেরে দাও আদিত্য, ওকে মেরে দাও। হ্যাঁ মারো মারো, নাহলে আমাদের মতো অনেক মেয়েদের জীবন নষ্ট হয়ে যাবে। আদিত্য মেরে দাও। অফিসার, এই নিন আপনার সার্ভিস রিভলভার। আমি আজকে এই শয়তানটাকে মেরে আইন নিজের হাতে তুলে নিয়েছি। এই নিন, আসুন আমাকে অ্যারেস্ট করুন। তুমি জানো কি শাস্তি হতে পারে? জেল না হলে ফাঁসি। জানি অফিসার, আমার হয়তো কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে, কিন্তু এই শয়তানটা বেঁচে থাকলে এই পবিত্র মাটিতে আবার নোংরা ফসল ফলাতো। তাই তাই আজকে ওকে মেরে আমি সব শেষ করে দিলাম। আর জানেন তো, এই শয়তানটা এই জেলে যেত, দুদিন পরে আবার জেল থেকে বাইরে বেরিয়ে আবার এই নোংরা কাজ শুরু করতো। তাই আজকে ওকে আমি শেষ করে দিয়েছি। চলুন এবার আমাকে নিয়ে চলুন। স্যার স্যার ওকে ছেড়ে দিন স্যার। স্যার ওই সব দোষ ওই শয়তানটার। প্লিজ স্যার আমার আদিত্য নিন। রিয়া, আজকে আইনের চোখে আমি অপরাধী, আর অপরাধী শাস্তি হয় সেটা তুমি ভুলে যাও না। রিয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, বিশ্বাস করো, আমি জেল থেকে ফিরে এসে আমরা নতুন করে বাঁচবো, নতুন স্বপ্ন দেখবো। তুমি অপেক্ষা করো রিয়া আমার জন্য, আমি ফিরে আসবো, কথা দিলাম তোমাকে। আদিত্য, আমি তোমার অপেক্ষায় থাকবো, আমরা আবার নতুন স্বপ্ন দেখবো। তোমার ইচ্ছে পূর্ণ হবে রিয়া, আমি কথা দিলাম, আমি ফিরে আসবো, আর এসে আমরা নতুন করে বাঁচবো, নতুন স্বপ্ন দেখবো। কেমন? আজ আসি। আজ থেকে এখানকার মেয়েরা নতুন করে বাঁচবে, নতুন ভাবে জীবন ফিরে পেয়েছে শুধু তোমার জন্য। যেটা আইন পারেনি সেটা তুমি করে দেখিয়েছো, তার জন্য তোমাকে আমি স্যালুট দিলাম। ঘোষ, নিয়ে চলো। চলুন আসি দিয়ে। আমি অপেক্ষায় থাকবো আদিত্য। আদিত্য আমি অপেক্ষায় থাকবো।